নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি মুগ পটল আর সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজ একটা রান্না, ঝটপট হয়েও যায়। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। এখানে আমি 8 পিস পটল নিয়েছি আর পটলের খোসাগুলো অল্প ফেলেছি আর অল্প রেখে দিয়েছি। পটল খুবই নরম জিনিস, সম্পূর্ণ খোসা ফেলে দিলে একদম নরম হয়ে যাবে। তাই পটলগুলোকে কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এর মাঝখানটা কেটে দেব, এভাবে একটু চিড়ে দেব। এই যে এরকম করে চিড়ে দিয়েছি, তাহলে তেল মশলাটা ভালো করে ঢুকবে। আর সম্পূর্ণ রেখে দিলাম, তাহলে কিন্তু ভাঙবে না পটলগুলো। এবার পটলের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পটলগুলো আগের থেকে ধুয়ে নিয়েছিলাম, তাই একদম শুকনো হয়ে আছে। এখন আমি একটু জল ছিটিয়ে দেব, দিয়ে পটলগুলোকে খুব ভালো করে মেখে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু নেড়ে নেব। এখন মেখে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব হাই ফ্লেমে। আমি ঢেকে দেব না, যদি ঢেকে দিই তাহলে কিন্তু পটলগুলো একদম নরম হয়ে যাবে। তখন রান্নার পরে আর খুঁজেই পাওয়া যাবে না, এতটাই নরম হয়ে যায়। তাই হাই ফ্লেমে আমি না ঢেকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এখন একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। এবার আমি মশলার বাটিটা সাইডে রেখে দেব। এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম। আর এখানে আমি 50 গ্রাম মুগ ডাল শুকনো খোলায় ভালো করে ভেজে জল দিয়ে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। ডালগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। এখন আমি মিক্সিং জারে নিয়ে নেব আর এগুলোকে পেস্ট করে নেব। অনেকেই আছে মুগ ডালটা খেতেই চায় না বা ভালোবাসে না, তাদেরকে যদি এভাবে রান্নাটা করে দেন, তারা খুবই খেয়ে ভালোবাসবে, পছন্দ করবে। একটু জল দিয়ে দেব। আর এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা আর আদা, এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। আমাদের পটলগুলো ভাজা হয়ে গিয়েছে আর 80% সেদ্ধ করে নিয়েছি। এবার তেলটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব। কড়াইতে অনেকটাই তেল ছিল, তাই আমি একটু কমিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, 2টা এলাচ আর কয়েক দানা গোটা জিরে। এবার ফোড়নটাকে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ড হবে ভেজে নিয়েছি। এবার গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। এবার মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 3-4 মিনিট হবে। এবার বেটে রাখা মুগ ডাল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দেব চিনি। নিরামিষ রান্নাতে কিন্তু চিনিটা দিলে খুব ভালো লাগে, তবে আপনারা যদি পছন্দ না করেন এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মুগ ডালটাকে আমি গোটা অবস্থাতেই প্রথমেই ভেজে নিয়েছিলাম, কিন্তু এখনও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি মুগ ডাল মশলার গ্রেভির সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কিন্তু কড়াইতে লেগে আসছে, তাই আর বেশি ভাজা যাবে না। আর এখানে নিয়েছি আমি হাফ গ্লাস গরুর দুধ, আর এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে জলও দিতে পারেন, তবে দুধটা দিলে টেস্টটা ভালো আসবে। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দুধটা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এখন আমি ঢেকে দেব। পটলগুলো যতটুকু বাকি আছে সেদ্ধ হওয়ার হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে কিন্তু পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করে খাবেন, খুবই ভালো লাগে। আর এখানে নিয়েছি ঘি, ঘিটাও দিয়ে দিচ্ছি। আর নিরামিষ রান্নাতে কিন্তু ঘি দিলে খুব ভালো একটা সেন্ট আসে, খেতেও ভালো লাগে।
এবার আমি সবকিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নেব। আর এই রান্নাটা আপনারা গরম গরম ভাত, রুটি সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন, খুবই ভালো লাগে। সবকিছু দিয়ে আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট পরিবেশনের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।